শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত পর্বে দেখেছিলাম কিভাবে ট্যাগ দিতে হয় এবং পোস্টের বেশ কিছু বিষয় সম্পর্কে জেনেছিলাম। তো চলুন আমরা এখন এটাকে আপডেট করি। আপডেট করার পর আমাদের সাইটটাকে আমরা একটু ভিজিট করে আসি, দেখি কি অবস্থানে রয়েছে। ওকে, আমরা এখন আমাদের সাইটটাকে রিলোড দেই। রিলোড দিলে দেখতে পাচ্ছি যে আমাদের ফার্স্ট ওয়েব মাই ফার্স্ট ওয়ার্ডপ্রেস পোস্ট এটা চলে আসছে এবং পরবর্তীতে আমি এখানে দুইটা ট্যাগ দেখতে পাচ্ছি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে দুইটা ট্যাগ রয়েছে। এই দুইটা ট্যাগে ক্লিক করলে আমরা একটি নতুন ইউআরএল এখানে দেখতে পাবো। চলুন আমরা একটু ক্লিক করে দেখি। আমরা ক্লিক করার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ট্যাগ ইকুয়াল টু ওয়ার্ডপ্রেস চলে আসছে এবং আমরা যদি এখানে ওয়ার্ডপ্রেস পোস্টে ক্লিক করি তাহলে আসবে ওয়ার্ডপ্রেস পোস্ট। আশা করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পরিবর্তন, নতুন নতুন ইউআরএল তৈরি হয়েছে এবং এখানে সেটা শো করছে। পোস্টটা দেখতেও একটু সুন্দর মনে হচ্ছে। তো এই সাইটটাকে আমরা আরো কিভাবে সুন্দর করতে পারি, অথবা এই পোস্টটাকে আমরা আরো কিভাবে সুন্দর করে পোস্ট করতে পারি, সেই ধরনের একটি কাজ আমরা এখন দেখি। চলুন আমরা কিভাবে একটি ইমেজ পোস্ট করতে হয় এই ওয়ার্ডপ্রেস সাইটে সেটা আমরা দেখি। এর জন্য আমরা আমাদের কন্টেন্ট বক্সের মধ্যে গিয়ে অ্যাড মিডিয়া বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আপলোড ফাইল। তো আমরা আপলোডে ক্লিক করব, সিলেক্ট ফাইলে ক্লিক করলাম। এখান থেকে আমরা যে কোনো একটি ছবি দিতে পারি। আমরা আমাদের ডিনেশন সফটের লোগোটি সিলেক্ট করলাম এবং ওপেন ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসছে আমাদের লোগোটি। এখানে একটি বিষয় রয়েছে যে আমরা এই যে ছবিটি আনছি এটার আবার কিছু ইনফরমেশন রয়েছে। এই ইনফরমেশন গুলো কিন্তু আমাদের যথাযথভাবে দিতে হবে, তাহলে এটা ইমেজ অপটিমাইজেশনের মধ্যে পড়বে। যেমন আমি এখানে আমাদের লোগোর নাম দিয়ে দিচ্ছি ডিনেশন সফট। অল্টার টেক্সট ডিনেশন সফট বা বেস্ট ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি দিয়ে দিলাম। ডেসক্রিপশনটাও আমরা এটাই রাখতে পারি। এগুলো না দিলেও কিন্তু আপনার ছবিটি আপলোড হবে না এরকম কিছু না, আসলে আপলোড হবে। তারপরে আমি যদি ইনফরমেশন দিয়ে দেই তাহলে সার্চ ইঞ্জিন আপনার এই ছবিটাকে পড়তে মানে স্বাচ্ছন্দ্য বোধ করবে। আদারওয়াইজ সার্চ ইঞ্জিন কিন্তু কোনো ছবি পড়তে পারে না। এখানে যে আমি ডিনেশন সফটের লোগো দিয়েছি কি আমার নিজের ছবি দিয়েছি, এটা কিন্তু সার্চ ইঞ্জিন বুঝবে না যতক্ষণ না পর্যন্ত আমি এই এখানে বিভিন্ন বিষয় না লিখে দিচ্ছি। যখনই আমি এটা লিখে দেব যে ডিনেশন সফট, অর্থাৎ সে বুঝতে পারবে এটা ডিনেশন সফটের একটি ছবি। ওকে, এই অবস্থায় আমরা ইনসার্ট ইনটু পোস্ট বাটনে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন যে পোস্টের মধ্যে এই ছবিটি কিন্তু চলে আসছে। এই অবস্থায় আপনি যদি আপডেট করেন, আপডেট বাটনে ক্লিক করেন, তাহলে এই ছবি সহ পোস্ট হবে। চলুন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সাইডে কিন্তু কোনো ছবি নাই এই মুহূর্তে। জাস্ট আমি এই পেজটাকে যদি রিলোড করি তাহলে এখানে দেখতে পাবো যে ছবিটি চলে আসলো। এইভাবে কিন্তু আমাদের পোস্টের মধ্যে আমরা খুব সুন্দরভাবে ছবিগুলো দিতে পারি। আশা করি আপনারা বুঝতে পারলেন কিভাবে আমার পোস্টের মধ্যে আমি সুন্দরভাবে একটি ছবি আনতে পারি। সেই বিষয়গুলি আমি এখানে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আমরা পোস্ট সংক্রান্ত আরো কয়েকটি বিষয় আপনাদেরকে এখান থেকে দেখাবো। থ্যাংক ইউ এভরিবডি।